মহেশতলা নতুনহাট গ্রিন পার্কে অবস্থিত বন্দ্যোপাধ্যায় কুটিরের মা কৃপাময়ী একজটা তারামা ও গুরু বামদেব বাবাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডে আমরা সরাসরি গুরুজির কাছে চলে যাচ্ছি। ওনার শ্রীমুখ থেকে শুনে নিন আজকে উনি কী বিষয়ের ওপরে মূল্যবান আলোচনার আলোকপাত করতে চলেছেন। আজকে যে তোমাদের যে তথ্যটা আমি দিতে চলেছি, এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা মনোযোগ সহকারে একটু লিখে নাও যদি খাতা পেন নিয়ে। শত্রুতার জেরবার হয়ে যাচ্ছে তোমরা। স্কুলে শত্রু, অফিসে শত্রু, কাজের জায়গা শত্রু, পাড়াপার্শ্বিক শত্রু, বন্ধু শত্রু, স্ত্রী শত্রু, শ্বশুরবাড়ির শত্রু, নিজের বাড়ির শত্রু, অনেক এরকম মানুষ জড়িয়ে থাকে শত্রুতার মধ্যে। শত্রুকে মারবার কিছু নেই, শত্রুকে মারবার জন্য প্রার্থনা করতে হবে না, আমি বলবো না। বাঁচা মরার মালিক ভগবানের হাতে, আমাদের কারোর হাতে নয়। হ্যাঁ, একটা জিনিস করা যায় কি, নিজের গার্ড নিজেকে তৈরি করতে হবে, যাতে তার নেগেটিভ, তার খারাপ ক্রিয়া যেন আমার উপর না পড়ে। তার জন্য আমি কটা কথা বলছি, কটাটি মেনটেন করে চলো। এই ক্রিয়াটা তোমরা করবে 3টে মঙ্গলবার তোমরা করো। বেশি কিছু উপকরণ নয়, বেশি কিছু তোমাদের কাঠখড় পোড়াতে হবে না। ঘরের সামনে থাকবে, 5-6 টাকার মধ্যে তোমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই নয় তোমাদের আমি বলবো 1000 টাকা খরচা করতে বলবো না। 3টে পাতিলেবু কিনবে, একটা শুকনো লঙ্কার একটা গুঁড়ো লঙ্কার প্যাকেট কিনবে, একটা গুঁড়ো হলুদের প্যাকেট কিনবে, হয়ে গেল। ঘরে ছুরি অথবা ব্লেড আছে, লেবুটাকে নেবে, হাতের ওপর রাখবে, নেবে এরকম করে ছুরিটা দিয়ে বা ব্লেডটা দিয়ে কাটলে আবার এরকম কাটবে, মানে প্লাস চিহ্ন করবে, হয়ে গেল। এবার এরকম করে তত্ত্ব মুদ্রা করবে। এই 3টে আঙুলকে এক করতে বলে তত্ত্ব মুদ্রা, যে তোমরা জানো না, তোমরা জানিয়ে দিলাম। অল্প হলুদ গুঁড়ো নেবে, অল্প লঙ্কা গুঁড়ো নেবে, ওই লেবুর মধ্যে দিলে ভালো করে দিয়ে এবার ওটাকে ফাটিয়ে নিলে, মানে খুলে নিলে লেবুটা। খুলে নেওয়ার পর ভালো করে ওটাকে মাখিয়ে নেওয়ার পর তার নিচে একটা এরকম বাটি রাখবে, পাত্র রাখবে, যে কোনো পাত্র হতে পারে, তামা, পেতল, লোহা, স্টিল, যে কোনো কাঁচ। লেবুটাকে এরকম হাত দিয়ে এরকম কচলাবে। কি কচলাবে যখন কি করবে, একটা মন্ত্র আছে বলবে। যারা ব্রাহ্মণ তারা বলবে নমো, যারা অব্রাহ্মণ তারা বলবে, ভুল বললাম, যারা ব্রাহ্মণ তারা বলবে ওং, যারা অব্রাহ্মণ তারা বলবে নমো। মন্ত্রটা আমি বলছি, একটু লিখে নাও। নম লিঙ্গ বগলামুখী সর্ব দুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় কিলয় পরবুদ্ধি নাশয় নাশয় নম বলে ওই লেবুটা দিয়ে রসটাকে ভালো করে চিপে ওর মধ্যে দেবে। হয়ে গেল। 3খানা মঙ্গলবার একইভাবে কাজ করবে। করবার পর যে রসটা কালেকশন হলো দেখবে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। লাস্ট যে মঙ্গলবারটা তোমরা কাজটা করলে সেই দিনই দশকর্মা দোকান থেকে একটা মাদুলি কিনে আনবে। মাদুলি কিনে আনবার পর সেই মাদুলিটা গঙ্গা জলে একটু ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর যেটা ওই যে লেবুর রস, শুকনো হয়ে যাওয়া লেবুর দানা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে আইটেমটা তোমার থাকবে একটুখানি নেবে, নিয়ে ওর মধ্যে পুড়বে মাদুলিটার মধ্যে। এবং তোমাদের কি করতে হবে, যে কোনো একটা প্রতিষ্ঠিত কালী মন্দির থেকে একটা বেলপাতা অথবা মায়ের একটু পায়ের ফুল তোমার ঠাকুরমশাই গিয়ে বলবে দিতে দেবে, ওটা নিয়ে ওই মাদুলির মধ্যে ভরবে। ভরা হয়ে গেল। মঙ্গলবার দিন, ঠিক তারপরের মঙ্গলবার দিন, মানে 4 নম্বর মঙ্গলবার যেটা তোমাদের আসছে, ওই দিন ওই মাদুলিটাকে ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, অথবা যদি মনে করো গলায় ধারণ করে নাও। ধারণ করো, আর কিচ্ছু করতে হবে না। তুমি দেখো তোমাদের যে ধরনের তোমরা সমস্যার মধ্যে থেকে পড়েছো, শত্রুতার শিকার হচ্ছে, যার নামে তোমরা এই ক্রিয়াটা কর্মাদিটা করবে, যখনই ধরো মন্ত্রটা বলবে তার মাঝে তুমি শুধু তার নামটা একবার ঢুকিয়ে দেবে। যে কোনো জায়গায় ঢোকাবে, কোনো সমস্যা নেই। মন্ত্রটা পুরোটার মাঝখানে তুমি ঢুকিয়ে দেবে। মন্ত্রটা করবে, এটা করে করবে, তোমরা পড়ে নাও। যদি মনে করো গলায় হাতে রাখা রাখবে না, তাহলে কি করবে, বালিশের মধ্যে রেখে দাও। বালিশের মধ্যে রেখে দিয়ে তুমি তার মধ্যে মাথা রেখে শুচ্ছ, তাতেও কাজ আছে। যদি মনে করো বালিশের মধ্যেও রাখা যাবে না, অসুবিধা আছে, মানি ব্যাগের মধ্যে, মানি পার্সের মধ্যে, অথবা আলমারির মধ্যে রেখে দাও, তাতেও তোমার কাজ হবে, কোনো চিন্তা নেই। এটা মেনে চলো, অনেক সমস্যা থেকে তোমরা উঠে যাবে। ছোটো ছোটো ক্রিয়াকর্মাদিগুলো বলছি, মেনটেন করে তোমরা চলার চেষ্টা করো। এর জন্য কোনো বৃহৎ অঙ্কের টাকা তো প্রয়োজন নেই। আর যদি সমস্যা সত্যি করে বড় ধরনের হয়, তখন তোমাদের কিন্তু যে কোনো সাধকের কাছে যেতে হবে। সে তার ক্রিয়াকর্মাদি অনুযায়ী তোমাদের নিশ্চয়ই নিস্তারে পথ দেখাবে। এটা মেনটেন করে চলো। আর চ্যানেলটার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মতো ছড়িয়ে দাও, আরও বেশি করে করে জানো, উন্নতি করতে পারবে, ঘরে বসে তোমরা জানতে পারবে। আজকে এইটুকু বলে শেষ করলাম, পরের এপিসোড ফলো করো। প্রতি শুক্রবার বেলা 11টায় নিয়মিতভাবে চলে আসবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে তন্ত্রকথায়। নিত্য নতুন বিষয়ের উপর আলোচনা প্রত্যেকে দেখতে ভুলবেন না। ও চ্যানেলের পাশে সমবেত হয়ে সকলে থাকুন। এই চ্যানেল আমার আপনার সবার জন্য। জয় মা তারা, জয় গুরু বামদেব।